আচ্ছা, এমন কি হতে পারে যে প্রাচীনকালের কোনো বিশ্বাস আর আজকের বিজ্ঞান হুবহু মিলে গেল? চলুন সেটাই দেখি। ইসলামের একটি প্রাচীন বিশ্বাস বলছে মানুষের দেহে এমন এক হাড় আছে যা নাকি কখনোই ধ্বংস হয় না। আর এই রহস্যময় হাড়টার একটা নামও আছে কিন্তু, আজবুজ জানাব। আজবুজ জানাব মানে হলো কক্কেক্স, মানে আমাদের মেরুদণ্ডের একদম শেষের ছোট্ট হাড়টা। কিন্তু প্রশ্ন হলো, হাজার বছর আগের এই বিশ্বাসের সাথে আজকের বিজ্ঞানের কি সত্যি কোনো মিল আছে? এখন দেখুন আধুনিক ভ্রূণবিদ্যা কি বলছে। মানব জীবনের শুরুটাই হয় প্রিমিটিভ স্ট্রিক নামের একটা জায়গা থেকে। আর এখানেই থাকে কিছু মাস্টার সেল। ভাবা যায় এগুলো থেকেই কিন্তু পুরো শরীরটা তৈরি হতে পারে। আর ঠিক এখানেই প্রাচীন বিশ্বাস আর আজকের বিজ্ঞানের মধ্যে একটা অদ্ভুত মিল চোখে পড়ে। একদিকে বলা হচ্ছে হাড়টা অবিনশ্বর, আর বিজ্ঞান বলছে কোষগুলো চরম সহনশীল। মিলটা বেশ স্পষ্ট, তাই না? আসলে বিজ্ঞানীরা দেখেছেন এই কোষগুলো প্রচণ্ড তাপ আর এমনকি অ্যাসিডেও টিকে থাকতে পারে। মজার ব্যাপার হলো, হাদিসে এই পুনর্গঠন বোঝাতে একটা বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে। সেই আরবি শব্দটা হলো ফিহি ইউরাক্কাব। এর সহজ মানে হলো এর মধ্যেই তাকে আবার গড়া হবে। কথা তো স্টেম সেল যেভাবে কাজ করে ঠিক সেটার সাথেই মিলে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে ১৪০০ বছর আগের জ্ঞান আর অন্যদিকে আজকের বিজ্ঞান, দুটোই যেন একই কথা বলছে। এটা আমাদের ভাবতে বাধ্য করে, তাই না, যে প্রাচীন গ্রন্থগুলোতে এমন আরও কত রহস্য অপেক্ষা করছে।